একটা ভিডিও কিভাবে সম্পূর্ণ কাজ শেষে ইউটিউবে পাবলিশড হয়। তো কার্টআপ যারা আপনারা চিনেন, দারাজের মতোই একটা অ্যাপস। তো এইখানে আজকে শুধুমাত্র ১৯ তারিখে ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশাল একটা ডিসকাউন্ট আছে। তো এইটা সম্পর্কে আমি একটা ছোট্ট শর্টস ভিডিও বানাবো আমার মেইন ইউটিউব চ্যানেলের জন্য। তো এই একটা শর্টস ভিডিও বানাতে আসলে কি পরিমাণে পেইন খাওয়া লাগে, এডিট, অডিও, শুট, বি-রোল, ওভারলে যত কিছু আছে, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে সবকিছুই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। আপনারা অনেকেই ভিডিও দেখেন অ্যান্ড ভাবেন জাস্ট আ সিম্পল ম্যান, কোনো রকম প্যারাই লাগে না। তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। তো শুটিং করার জন্য এই জায়গায় একটা জায়গা পাইছি। আপনার এই যে আশেপাশে ক্ষেতকলা আছে দেখেন, আমাকে বাড়ির পাশে আর কি এই ঘেরা আছে একটা বিশাল। এই জায়গা বই আর কি ওই মাঝে মাঝে রিলস বিরল টিরল নিতে আওয়ায়। তবে এই জায়গা বেশি একটা আওয়ায় না, কারণ পরিবেশটা তেমন আহামারি ভালো না। এনে ওই গাঞ্জা মাঞ্জা খায় অনেক মানুষে। হচ্ছে কি আজকে ১৯ তারিখ কার্টআপে একটা ডিসকাউন্ট আছে। সো আমি কার্টআপ সম্পর্কে অ্যান্ড আইপি কলিং এই দুইটার শর্টস বানাবো। তার জন্য লাগবে গিয়ে আমার স্ক্রিপ্ট, অ্যান্ড স্ক্রিপ্ট হচ্ছে গিয়ে রেডি। এই যে বই নিয়ে বসে বললাম, এখন 7টা বাজে, 8টা পর্যন্ত 1 ঘন্টায় মোটামুটি 2টা স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে যাবে। দেন এরপর চা নাস্তা করে শুটিংয়ের জন্য বের হব। আর নর্মালি কিন্তু আমি সব ভিডিও স্ক্রিপ্ট করা থাকে, আর এগুলো কিন্তু আমার পার্সোনাল স্ক্রিপ্টগুলো যদি আপনারা দেখাই। ওকে, স্ক্রিপ্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শ্যুট করতে হবে। মোটামুটি ভালো রকম প্যারা খামো আজকে। ওকে, কাজ কোনো কাজই একলগে কিন্তু অনেকক্ষণ করা যায় না। এরপরে কিছুক্ষণ ঘুমাইলাম, স্ক্রিপ্ট করার শেষে একটা করছি, আরও একটা বাকি আছে। দেন বাইরে এলাম, নাস্তা করলাম, খাইলাম, খাওয়া শেষে একটু সামনের দিকে আইলাম। আবার পরে এই জায়গায় একটা বিসি হয়েছিল কপারের উপরে, ওইটা ফাড়াইলাম। ওই কোদালটা নিয়ে একটু কামে যেতে হবে। কামটা বেশি দূরে না, যাও কামটা করি। আমরা দেখছি কি এখানের বর্ষার সময় রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, যদি দেখেন ট্রাক মিরাক ঢুকিয়া। আর এই জায়গাকে দিয়ে কিন্তু ডাড়া চলা যায় না, এই জায়গাটায় ওই সাইড ডাড়া চলা যায়। তো এই জায়গাটা একটু কোফাইয়া এই মাটিগুলোই এখানে হালাম। ওকে, আফটার 20 মিনিটস এখানের কাজ শেষ। এখন আবার যাইয়ে স্ক্রিপ্টিংয়ে বইতে হইবে, কারণ সম্পূর্ণ করে নেই। ওকে, স্ক্রিপ্টিং এখানে করা হয়ে গেছে। এইটা নেওয়া যাবে না বাইরে, যার জন্য একটা ছবি তুলে নিছি। ছবিটা হচ্ছে দিস, এইটা দেখতেই আর কি মোটামুটি হয়ে যাবে। আর মাইক্রোফোন এইটা আর ট্রাইপড নিতে হবে, ওইটা বাইরে আছে। লেটস সি। এই হইতেছে কি আমার ট্রাইপড। আর আজকের ভিডিওটা শ্যুট হইবে সম্পূর্ণটাই ফোন দিয়া। তো ফোন দিয়ে শর্ট হইলে একটা মাউন্ট লাগানো লাগবে। এটা কোন জায়গা যেন রাখছি, মাউন্টটা কই রাখছি। এই যে উপরেই আছে, পুরোপুরি আগুলেই গেছি। মাউন্ট এই জায়গায় সেট করতে হবে। এখন যাইয়ে ফোনটা লাগাইলেই কমপ্লিটেড। তো ওই জায়গায় বসে ভিডিও হইবে না, ওই জায়গায় বসে নেট সালাম কর্ম করিয়া। রোদ্দুর পরে আর কেমন জানো ভাল লাগে না, মেজাজটাই গরম হয়ে গেছে। এই জন্য ক্ষেতকলা ফাড়ি ছিটে যাইতে আসি। এদিক দিয়ে দেখি কোনো একটা পজিশন পাই নাই করার মতো, তাহলে ওটাই গরম হয়ে গেছে। ভিডিও একটা বানাবো, এর মধ্যে উদ্বাক ভাই কোনখান দিয়া মুইন দিয়া এই তল ধান যাইতে আবার আবার স্ট্যান্ড লাগাই না ক্যামেরার ভিতরে। মাইক্রোফোনটা ঠিকঠাক আছে। তো শুটিং করার জন্য এই জায়গায় একটা জায়গা পাইছি। আপনার এই যে আশেপাশে ক্ষেতকলা আছে দেখেন, আমাকে বাড়ির পাশে আর কি এই ঘেরা আছে একটা বিশাল। এই জায়গা বই আর কি ওই মাঝে মাঝে রিলস বিরল টিরল নিতে আওয়ায়। তবে এই জায়গা বেশি একটা আওয়ায় না, কারণ পরিবেশটা তেমন আহামারি ভালো না। এনে ওই গাঞ্জা মাঞ্জা খায় অনেক মানুষে।
তো এই গাঞ্জা যেহেতু খাই হিলদিকে দিকে বই আওয়াজ হয় না। এই যেমন এই সাইডটে বইয়েই খায়, আবার এই যে ঘেরের এই যে এখানে আছে, এই যে নিচের এইসব জায়গায় আছে, এইসব জায়গায় বইয়েই খায়। এলাকার লোকজন আর তেমন একটা ভালো না, এই জন্য আর কি আওয়া হয় না। তো আজকে এই জায়গায় চলে এসেছি, এইখানে বইয়ে আমি রিলটা ফুল কমপ্লিট করার ট্রাই করব। আর আজকের রিলটার প্ল্যান করছি কি, আপনার এক একটা লোকেশনে এক একটা পয়েন্ট নেব। যেমন এক একটা স্টেপ, একটা লাইন এক জায়গায় বলবো, আর একটা লাইন দিয়ে বলবো, ডাইন দিক দিয়ে উঠবো, বাম দিক দিয়ে উঠবো। আর আপনারা যদি টিকটক করে দেখেন, টিকটকের রানা ভাই সে কিন্তু এরকম কিছুদিন আগে রিলস করছে। তো তার তাই ফোন দিয়ে সালাম, ফোন দিয়ে জানছি ভাই কেমনে কেমনে করা যায়, ভাই কিছু উপদেশ দিয়েছে, এর লেগে আর কি এরকম কনফিডেন্স পাইছে রিল করার। এই ভিডিওগুলো করা হিউজ পরিমাণে কষ্ট, তবে ইউটিউবের জন্য আই ক্যান ডু এনিথিং। দেশে কি দারাজি হচ্ছে একমাত্র ই কমার্স প্ল্যাটফর্ম? দেশে কি শুধুমাত্র দারাজি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি? দেশে কি শুধুমাত্র দারাজি হচ্ছে? নোপ। নোপ। কার্টাপও কিন্তু আছে। নোপ, কার্টাপও কিন্তু আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মেইন চ্যানেলে যে শর্ট ভিডিওটা কেমনে বানাইলাম, এইটারই আবার সেকেন্ড চ্যানেলে কেমনে করলাম। তো ভাই কয়েকটা ওই জায়গা প্লেসে বইলাম, এই জায়গা বইলাম, ওই জায়গা বইলাম, বেশ কিছু জায়গায় বইয়া রিলসটা মেকিং করে ফেলাইলাম। সেই লেভেলের প্যারা খাইছি, কারণ কি একলা একলা ভিডিও শট করলে দেখা যায় না। একটা অ্যাঙ্গেলেই ভিডিও করবো, আপনার 3-4 বার রিটেক নেওয়া লাগে। হয়তো দেখি আমি ডাইনে চলে গেছি, বামে চলে গেছি, উপ চলে গেছি, নিচে চলে গেছি, এইটার কি প্যারা হয়। বন্ধুরে ফোন দিয়েছিলাম, স্যামরাইতে পারে না, এই জন্য একটু প্যারা হয়ে গেছে। আর রিলসটা আপনারা একটু দেখেন। দেশে কি শুধুমাত্র দারাজি হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম? নোপ, কার্টাপও কিন্তু আছে। 11/11 ক্যাম্পেইনে কিন্তু দারাজ ম্যাসিভ ডিসকাউন্ট দিছিল, অ্যান্ড স্টিল কিন্তু অ্যাভেলেবেল আছে। তো কার্টাপ ইউজারদের তখন তাকাই দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। কিন্তু আজকে 19 তারিখ কার্টাপে যে কোনো প্রোডাক্টের উপরে চলছে দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত 50% ডিসকাউন্ট। ভাই তোমার মোবাইল যাতে কষ্ট হয়েছে? হাই। ধরো ভাই, কোনখান দিয়ে জানো একটা জলপাইটা হয়ে আনছে, ওদিকে একটা জলপাই গাছ আছে, ছোটকালে খাইতাম। এই এই বড় কামারটা মুখ দিছি মুখে, না ভাই খাও। জলপাই আগে খাওয়া হইতো চুরি চেষ্টামে করে, এখন তো ভালোই গেছি লিখে খাই না। ভাই টক না মিষ্টি? টক। টক। জলপাইয়ের কেজিগুলো মনে কেমন। ভালো পরিমাণ টক, নুন মরিচ দিয়ে খাইলে সেই হইবে। ভাইও মাতে ওটা কি? এইটা কি জানি? এটা ফল। আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিওটা এখন শেষ করবো, ঠিক আছে? সেকেন্ড চ্যানেলে অ্যান্ড ভিডিওটা শেষ করার লাগে কী কমু, তুমি কও কী করে শেষ করবো ভিডিওটা? ভিডিওটা দুইজন এক লাখে সালাম দেবো, ঠিক আছে? আও 1 2 3 কমু, আবার সালাম দেবে, আবার শেষ। 1 2 3। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভিডিও শেষ কই দাও। কও ভিডিও শেষ। ভিডিও শেষ। আর একদিন নতুন একটা ভিডিও লইয়া আবার আমু, কও। আরেকদিন ভিডিও লই আবার আম। কও আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।